দিকে নজর রাখবো। আরজি করের পরে কসবা ল কলেজ, কসবায় কলেজের ভিতরেই ছাত্রীকে গণধর্ষণ। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। ল কলেজের গার্ড রুমে এই গণধর্ষণের ঘটনা ঘটে এমনটাই অভিযোগ। অভিযুক্ত কলেজের 2 পড়ুয়া ও এক প্রাক্তনী। গ্রেপ্তার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার যে নাম উঠে আসছে সেই অভিযুক্ত টিএমসিপি নেতা। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক টিম। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইলও। মমতা যে পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ, একের পর এক সেই ঘটনা কিন্তু বারবার প্রমাণ করছে। খাস কলকাতায় সেখানে কলেজের ভেতরে গণধর্ষণের অভিযোগ, জড়িত একাধিক টিএমসিপি কর্মী বলে অভিযোগ। আরজি কর কলেজের পর কলকাতার ল কলেজ, আবারও কাঠগড়ায় তৃণমূল। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কসবায় ল কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণ। আমার সঙ্গে রয়েছেন আমার 2 প্রতিনিধি, সরাসরি অর্ণব এবং সৈকত। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি রীতিমতন শিউরে ওঠার মতন। কোথায় মেয়েদের নিরাপত্তা? আমরা দেখলাম আরজি কর, সেখানেও মেয়েদের নিরাপত্তা নিয়ে এবার ল কলেজের ভেতরে গণধর্ষণের ঘটনা। অর্ণব, একবার দেখো পায়েল, এনসিডব্লিউর তরফ থেকে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, তাকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু দিল্লিতে তাকে জমা করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল যে ওমেন্স কমিশন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই চিঠি এসে পৌঁছে, চিঠি দেওয়া হচ্ছে লালবাজারে কলকাতা পুলিশের কমিশনারকে। এবং এর আগে আরজিকর ঘটনা দেখা গেছিল এবং সেখানে দেখা গেছিল যে স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটোই ছিল সেখানে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে একজন চিকিৎসক তাকে ধর্ষণের শিকার হতে হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু তার প্রতিবাদ উঠেছিল। এবং এবার কিন্তু একবারে এই সাউথ কলকাতা যে ল কলেজ, আমি দেখাতে বলবো অতনু আমার ভিডিও জার্নালিস্টকে, যে তার যে নিচের অংশ, যে জায়গাগুলোকে যে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে, সেগুলোই মূলত পিও, সেটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানে কিন্তু এই গোটা ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যে 7:30 নাগাদ এই ঘটনা ঘটলো। এবং তারপরে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে আমরা নজর রাখবো। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, যেখানে জানা যাচ্ছে কসবায় কলেজের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণ। একের পর এক তথ্য সামনে আসছে। গণধর্ষণের গোটা বিষয়টি মোবাইলে রেকর্ড করে অভিযুক্তরা। তরুণী থানায় অভিযোগের পর ফের হুমকি দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি, তরুণীকে হুমকি দেওয়ার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। অর্ণব, যে ঘটনায় আমি বলছিলাম শিউরে উঠছি, নারী নিরাপত্তা কোথায়? এর থেকেও তো ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে, যেখানে এই পুরো মুহূর্ত ক্যাপচার করা হয়েছে, ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে এইটাও কিন্তু উঠে আসছে যে এই যে গোটা ঘটনা সেটার কিন্তু ভিডিও করা হয়েছিল এবং তাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছিল যে এটাকে ভাইরাল করে দেওয়া হবে, এবং সেই থেকেও কিন্তু ভয় দেখানো হচ্ছিল, এমনটাও কিন্তু পুলিশ জানতে পেরেছে। তাই জন্যই কিন্তু তাদের যে মোবাইল ফোনগুলো রয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক্স যে গ্যাজেটসগুলো রয়েছে, সেগুলোকেও কিন্তু সিজ করা হয়েছে এবং সেগুলোকেও কিন্তু এক্সামিন করছেন লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। তার কারণ, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে গণধর্ষণের পাশাপাশি কিন্তু যে ব্ল্যাকমেলিং করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আরো গুরুতর যে সমস্ত ধারা রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাড করা হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পাইলে আমি দেখাতে বলবো যে ঠিক গেটের যে উপরের অংশ, সেইখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে। সেই সিসিটিভি ক্যামেরা যদি দেখা যায়, তার অ্যাঙ্গেল কিন্তু রয়েছে যে পিও রয়েছে, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে একবারে সরাসরি রয়েছে। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, যে কসবা ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার টিএমসিপি নেতা। রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। 72 ঘন্টার মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ। অর্থাৎ কি কি পদক্ষেপ করা হয়েছে এই ঘটনার পর? 72 ঘন্টার মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ। আমি চলে যাব প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, আমরা যেটা জানতে পারছি যে জাতীয় মহিলা কমিশন রিপোর্ট তলব করেছে, 72 ঘন্টার মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একদমই দেখো, এনসিডব্লিউ
পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন অবশেষে এই কসবা কেসে সুমোটো একটি তারা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবং 72 ঘন্টার মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই যে ঘটনা কসবার ল কলেজের মধ্যে ঢুকে এই যে ঘটনা, এই গণধর্ষণ, এই যে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যখন এই ঘটনা হয় তখন নির্যাতিতা রীতিমতো অভিযুক্তদের পায়ে ধরে ছেড়ে দিতে বলেন, কিন্তু তারপরেও কিন্তু এই তাকে ছেড়ে দেওয়া হয় না। মূলত তুমি আমাদের সঙ্গে থাকো। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আমরা জানি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আপনারা রিপোর্ট তলব করেছেন, কিন্তু এই যে ঘটনা ঘটছে অর্চনা দেবী, একের পর এক ঘটনা ঘটছে, নারীদের নিরাপত্তা কোথায় রাজ্যে? কলেজেও তো সুরক্ষিত নয় মেয়েরা। একদম ঠিক কথা বলেছেন। দেখুন, মেয়েদের সিকিউরিটি, সেফটি এবং তাদের যে কলেজে পাঠানো, হাসপাতালে কাজ করতে পাঠানো বা ঘরের বাইরে বেরোনো, আজকের দিনে যে জায়গায় এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ তথা কলকাতায়, কোনো মা বুকে হাত দিয়ে তার সন্তানকে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। একটার পর একটা ঘটনা ঘটছে। আরজিকর হলো, বছর ঘুরলো না, এত মানুষ রাস্তায় নামলো, কোনো বিচার হলো না, সেটা পেন্ডিং রয়ে গেল। তারপরে আজকে এই ঘটনা কলেজের ভেতরে, এবং কলেজের ভেতরে তাকে প্রেম করেছে, যে প্রেমের প্রত্যাখ্যান করায় তাকে গ্যাংরেপ করা হবে। এটা কি প্রেম? কোন দেশি প্রেম? এই প্রেম জানিয়ে রাখি। আর এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু মোবাইল বন্ধও করা হয়েছে, এমনকি ওই নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয়েছে। না, এখন এখানে একটা ধরুন গলা টিপে ধরে তোকে মেরে ফেলবো, তুই কিছু বলবি না, এই হলো আজকের দিন। অন্যায় সহ্য করো, মুখ বুঝে। যদি তুমি মুখ খোলো তাহলে তুমি হয় মার খাবে, নয় প্রাণে মারা যাবে। এই যদি আজকের প্রশাসনের অবস্থা হয় এবং পুলিশের অবস্থা হয়, এবং পুলিশ প্রশাসন যদি ক্রিমিনালকে ঢাকা দেওয়া, চাপা দেওয়ার জন্য ব্যস্ত থাকে, একজন রেপিস্টের যদি ফাঁসি না হয়, একটা ক্রিমিনাল যদি ছাড় পায়, তাহলে রাজ্যের অবস্থা আরো বেহাল, মেয়েদের ভবিষ্যৎ আরো অন্ধকারে। কমিশন আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে।